নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি ডিমের চপের রেসিপি নিয়ে এসেছি। আর এই ডিমের চপ খেতে কিন্তু দারুণ হয়। এই বর্ষার ওয়েদারে এরকম ডিমের চপ খেতে বেশ ভালোই লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে আজকে এই ডিমের চপ তৈরি করব। এখানে কিছুটা পেঁয়াজ, রসুন, আদা আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এগুলোকে কুচিয়ে নিতে পারেন। তবে পেঁয়াজ, রসুন, আদা কুচিয়ে দিলেও কিন্তু খারাপ হবে না, ভালো লাগবে খেতে। তো এভাবে আমি দেখুন পেস্টটা তৈরি করে নেব। আর ঝালটা অবশ্যই নিজের পছন্দ মতো। তো আমার পেস্ট তৈরি হয়ে গেছে পেঁয়াজ, রসুনের, আদা। এবার একটা কড়াইয়ে শুকনো খোলায় আমি কিছুটা মশলা তৈরি করে নেব ভাজা। তা ভাজা মশলার জন্য দিয়ে দিচ্ছি গোটা ধনে, জিরে আর 4টে এলাচ, ছোট ছোট 2 টুকরো দারুচিনি দিয়ে হালকা করে ভেজে এবার গুঁড়ো করে নেব। তবে আমি এখানে এই গুঁড়োর মধ্যে শুকনো লঙ্কা কিন্তু দিচ্ছি না। আর এইদিকে আমি 4টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, ভালো করে মেখে নেব। আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে হ্যান্ড মেশার দিয়ে বা হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই। তো দেখুন ভালো করে একদম মেখে নিয়েছি আলুটাকে। আর এদিকে 4টে ডিম সেদ্ধ করে আমি 2 টুকরো করে অর্ধেক অর্ধেক করে নিয়েছি, মোট 8টা হবে। তো কড়াই বসিয়ে দিয়ে কিছুটা সর্ষের তেল দিলাম মশলাটাকে বা আলুর পুরটাকে তৈরি করার জন্য। তো প্রথমে তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলেই ভাজাটা হয়ে যাবে। আর অবশ্যই এই আলুর পুরটা বা আলুর ডোটাকে তৈরি করার জন্য সর্ষের তেলটাই ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো হয়, টেস্টটা হয়। তো ভেজে নিচ্ছি, দেখুন একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাদবাকি মশলাগুলো অ্যাড করে দেবো। তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এখানে আমি এখন লবণ দিচ্ছি না, লবণটা আমি সবার শেষে দেব, যেহেতু এখানে আমি অন্য মশলা ব্যবহার করব তাই। এবার দিয়ে দেব মেখে রাখা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই এই আলুর পুরটা বা ডোটা তৈরি করার সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। হাই থাকলে আলুটা পুড়ে যাবে বা নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা, যেটা গুঁড়ো করে নিয়েছি আমি, পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো। তো ম্যাগি মশলাটা পুরোটাই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে একটু শুকিয়ে নেব আলুটাকে। আর এই ডোটাকে অবশ্যই কিন্তু পুরো টাইট করে নিতে হবে, একটু যেন নরম বা জল না থাকে। আর দিয়ে দিলাম সবার শেষে লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে শুকিয়ে নামিয়ে নেব। তো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। 10 থেকে 15 মিনিট সময় দিলেই কিন্তু এটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে আর শক্তও হয়ে যাবে অনেকটা। দেখবেন একটু টাইট হয়ে একদম আলুর ডোটা তৈরি হয়ে গেছে। তো আলুটা ঠান্ডা হতে থাকুক। আর এইদিকে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, ছোটো চামচের 2 চামচ নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই গোলাটা তৈরি করতে পারেন। আর একটু জল দিয়ে আমি পাতলা করে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি, কোট করার সময় কাজে লাগবে। আর কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে না করতে চাইলে এখানে একটা ডিম বা 2টো ডিম ভেঙে নিয়ে ভালো করে ফেটে নিতে পারেন। এই কর্নফ্লাওয়ার গুঁড়ার জলটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, যাতে কোট করার সময় খুব সুবিধা হয়। তো এখানে ডিম সেদ্ধ আর আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ডিমটা মাঝখানে দিয়ে আমি ডিমের চপের শেপটাকে তৈরি করে নেব। তো এইভাবে আলুটাকে গোল করে নিয়ে ডিমটাকে মাঝখানে দিয়ে এরকমভাবে ঠিক আস্তে আস্তে ডিমের চপের শেপটাকে তৈরি করে নেব। তো এইভাবে আগে ডিমের চপের
শেপটা তৈরি করে নেব সবগুলো, তারপরে এর মধ্যে কোট করব। একটু সময় নিয়ে এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ডিমের চপ আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে তৈরি করে নিয়েছি। এবার চপগুলোকে কোট করে নেব। আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, কর্নফ্লাওয়ার গুঁড়া, জল, আর এদিকে ডিমের চপের যে শেপটা দিয়ে রেখেছি আলু দিয়ে সেটা। তো প্রথমে বিস্কুটের গুঁড়োতে এক কোট করে নিয়ে তারপর আমি কর্নফ্লাওয়ারগুলো জলে দিয়ে নেব। তো এইভাবেই আমি 2 কোট করে ডিমের চপগুলোকে তৈরি করে নেব। আপনারা চাইলে এটা আরও 1 কোট করে দিতে পারেন, তবে ডিমের চপের যে উপরের লেয়ারটা ওটা আরও মোটা হবে। তো এইভাবেই আমি আস্তে আস্তে একটু সময় ধরে কোটগুলোকে তৈরি করে নেব। দেখুন একটা আমার হয়ে গেল রেডি। এইভাবে সবগুলো করে নিচ্ছি। আর এই ডিমের চপগুলো কিন্তু দেখুন অনেকটাই বড় হয়েছে। আপনারা চাইলে কিন্তু একটা ডিমকে 4 টুকরো করেও ডিমের চপ তৈরি করতে পারেন, তাতে ডিমের চপগুলো একটু ছোট হবে। তো এইভাবে দেখুন বাদবাকি প্রত্যেকটা ডিমের চপ আমি তৈরি করে নিচ্ছি। ডিমের চপগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও বেশ ভালো এসছে। এইভাবে আপনারা ডিমের চপ তৈরি করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, 1 সপ্তাহ ধরে স্টোর করে রেখে খেতে পারেন। তো চলুন, আমার সবগুলো ডিমের চপ তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেব। একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, তেলটাকে গরম করে নেব ভালো করে। তারপর ডিমের চপগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। আমি এখানে একবারে 4টে ডিমের চপ দিয়ে দেবো। তো 4টে করে আমি দুবারে 8টা ভেজে নেব। আর অবশ্যই কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। তো দেখুন একটু উল্টে পাল্টে এইভাবে আমি ডিমের চপগুলো ভেজে তুলে নিচ্ছি। তো ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে, একদম ডিপ করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। তো রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে কিন্তু জানাবেন, অবশ্যই কিন্তু লাইকও করবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।